যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শিক্ষক, সম্মানীয় শিক্ষক, এবং আমি যেটা অপছন্দ করি যে ডেজিগনেশন বা যে পরিচয় দিতে, চাকরি হারা, কারণ চাকরি চলে যাচ্ছে পরে আবার চাকরি পাবে, চাকরি হারা বাংলা মিডিয়াতে কিসের ডেজিগনেশন হতে পারে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করছেন কিছু শিক্ষিত ছেলে মেয়ে, এমএ পাস করেছেন, বিএ পাস করেছেন, অনেকে হয়তো বিএড করেছেন, এমফিল করেছেন, শিক্ষিত ছেলে মেয়েদেরকে আমরা চাকরি হারা, ট্যাটুর মতন চাকরি হারা বলে সম্বোধন করবো কেন? কিন্তু বাধ্য হচ্ছে আমি তাদেরকে পরিচয় করাতে। প্রতাপ রায়চৌধুরী আক্রান্ত, আমার সাথে রয়েছে রজত হালদার, গ্রেপ্তার করা হয়েছে কিসের জন্য? দেশদ্রোহিতার জন্য। কিসের জন্য? চাল চুরি করার জন্য, কয়লা চুরি করার জন্য নয়। পুলিশ এবং পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করতে শিখুন, নয়তো অনেকগুলো প্রশ্ন হারিয়ে যাবে। রজত হালদারের পাশে মানিক হালদার এই মুহূর্তে রয়েছেন, আক্রান্ত, চাকরিহারা শিক্ষক, শিক্ষিত বেকার, সদ্য চাকরি চলে গেছে। কি বলবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতার শিকার, কি বলবো, কি পরিচয় দেবো? রজতবাবু ক্ষমা করবেন আমাকে, সাংবাদিকতা পেশায় যখন এসেছি একেবারে বিভিন্ন প্রশ্ন করাটা আমার কাজ, কিন্তু আমি জানতে চাই আপনাকে, মানে কোথায় কোথায় মেরেছে, কি হয়েছে, একটু যদি বাংলার মানুষকে বলেন। দেখুন, প্রথমে আমরা শান্তিপূর্ণভাবে ওখানে ডেপুটেশন দিতে গিয়েছিলাম এবং আমাদের ডিআই অফিসে তালা ঝোলানো কর্মসূচি ছিল এবং এটা রাজ্যের সমস্ত ডিআই অফিসে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম আমরা যখন ডিআই অফিসে গেলাম, সেখানে একদল পুলিশকর্মী আমাদের উপর, নিরস্ত শিক্ষক শিক্ষিকাদের উপর লাঠি নিয়ে আঘাত করলেন এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, একজন পুলিশকর্মী জুতো দিয়ে লাথি মারলেন আমাদের এক সহকর্মীকে। আমি চিফ সেক্রেটারি কিন্তু বলছেন মৃদু লাঠিচার্জ করা হয়েছে, ওই পালক দিয়ে একটু হাত বুলিয়ে দেওয়া যেরকম হয় এমনভাবে। রাজ্যের মুখ্য সচিব বলছেন এমনভাবে লাঠিচার্জ করেছে যে আমি এই স্টুডিওতে পর্যন্ত হেঁটে আসতে পারছিলাম না। মহিলা পুলিশ কর্মী তো খুব কম সংখ্যক ছিল এবং মহিলা আমার যে সহকর্মীরা ছিলেন তাদের উপরেও পর্যন্ত নির্মমভাবে অত্যাচার করে। আমার খারাপ লাগছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা, বিরোধীরা বলেন, শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বিশ্বাস করে, যারা তার আশ্বাসে সন্তুষ্ট হয়, তারাই কোনো না কোনোভাবে ফাঁসে বা তারা কেস খায়। মানিক হালদার, আপনিও কি মার খেয়েছেন? মানে আমি বাধ্য হচ্ছি এই কথাগুলো বলতে, মানে ফেলে মারা যাকে বলে। আপনারা কি কয়লা চুরি করেছেন, গরু চুরি করেছেন, কি করেছেন? পুলিশ এত খেপে গেল কেন আপনাদের উপর? জেহাদি নাকি আপনারা? প্রথমে বলি, আমার একটু গলাটা ধরে গেছে আর কি, তো আমি পিসিআরকে বলবো আপনার জন্য গরম জলও পাঠাতে। এটা রাজ্যের কাজ, রাজ্য পুলিশের কাজ, কিন্তু তারা সম্মান না দিলেও আমরা শিক্ষককে সম্মান দেব। পিসিআরকে বলবো একটু গরম জল, চা আপনি একটু খেতে খেতে কথা বলুন। তো আমরা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী সকলে মিলে সমবেত হয়েছিলাম জাস্ট একটা ডেপুটেশন দেওয়ার জন্য ডিআই অফিসে। কিন্তু পুলিশ যে এত ভয়ঙ্কর হতে পারে, যে তাদের যে হুঙ্কার, তাদের যে লাঠির যে তোলার যে এটা, মানে আমাকে তো মারলো, আমি জাস্ট ঠেকাতেও গিয়েছিলাম। না, এটা কি আপনাকে মেরেছে এখন? কিসে মানে এই আপনি কি আপনারা সিরিয়াসলি? একদম একদম, এই তো এখানে, মানে এখান থেকে একদম, মানে 4 থেকে, মানে ফেলে মারা যাকে বলে, একদম একদম। তারপরে আমার সহকর্মীরা, এটা কি ঠিক বলছে? ফেলে একদম ওখানে যেভাবে মেরেছে, কোনো মানে জঙ্গিদেরকে ওইভাবে মারা হয় না, কোনো জঙ্গিদেরকে ওইভাবে মারা হয় না। আমার উপর 6 জন পুলিশকর্মী মেরেছে এবং আমাদের অমিত রঞ্জন স্যারকে একজন পুলিশকর্মী তার হাত ধরেছিলেন বলে তিনি তাকে জুতো দিয়ে মেরেছে। আমি ওই পুলিশকর্মীকে আমি অনুরোধ করব, আমরা বাড়ির পোষ্যদের গায়েও পর্যন্ত পা লাগলে প্রণাম করি, সেই শিক্ষাটা আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে থাকি। দয়া করে আপনি ওই রকমভাবে মারবেন না, দয়া করে গুলি করুন, যত জোর আছে লাঠি দিয়ে মারুন, কিন্তু জুতো দিয়ে মারবেন না। আমি প্রতাপ, তুমি যখন কথা বলবো আমি পিসিআরকে বলবো, আজকে আমার খারাপ লেগেছে যে শিক্ষক, প্রতাপ আমি যদি ভুল না করি, আমি আগের দিনই তোমার সাথে ছিলাম, তুমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি যথেষ্ট ভালো র্যাঙ্ক করেছো এবং মানে অন্য সময় হলে অনেক পুলিশ কর্মী আসে যারা হয়তো তোমার পাশে শিক্ষাগত যোগ্যতায় পাশে বসার যোগ্য হয়তো নয়। আজকে আমি পিসিআরকে বলবো সেই ছবিটা দেখাতে, খালি গায়ে, জামা টামা খুলে গেছে, সেই অবস্থায় তুমি বসেছিলে। কয়েক সেকেন্ডের মধ্যে কয়েকশো পুলিশ লাঠি নিয়ে ঢুকে, কয়েকশো পুলিশ বেধড়ক মারধর করে। আমাদের কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর এমন লাঠি চার্জ করে, আমার ওপর কে যে কোথা দিয়ে মেরেছে আমি জানি না। সবাই
আমাকে কোথাও একটা বসিয়ে দে। আপনারা এই যে দেখাচ্ছেন এটা যে কখনকার কিসের ক্লিপিংস আমি তাও জানি না। আমার মানসিক অবস্থা একদমই এই ক্লিপিংসটা মনে রাখার মতন অবস্থায় ছিল না। আজকে আপনাদের এই সভা থেকে আমি কয়েকটা দাবি করতে চাই। এ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আপনার মুখ্য সচিব এছাড়া এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমকে নিয়ে নবান্নে যে সাংবাদিক বৈঠক করেছে সেখানে বলেছে যে 4 জন পুলিশ কর্মী, এছাড়া কলকাতা পুলিশের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানেও তারা এটা লিখেছে 4 জন পুলিশ কর্মী নাকি আহত হয়েছে, 2 জন মহিলা পুলিশ কর্মী আছে, মোট 6 জন। আমি আপনাদের এই স্টুডিও থেকে বলতে চাই সম্পূর্ণ মিথ্যে কথা, 100% এরা মিথ্যে কথা। কেন এই গল্পটা সাজিয়েছে সেটাও আপনাদের এই রাজ্যবাসীর জানা দরকার। কারণ আমাদের উপর যে অমানসিক অত্যাচার করেছে সেটাকে জাস্টিফাই করার জন্য তারা নিজেরাও একটা ইনজুরির একটা গল্প ফেঁদেছে, যেটা সম্পূর্ণ মিথ্যে। আমি যে দাবি আপনাদের এই মঞ্চ থেকে করতে এসেছি, আমাদের মনের অবস্থা একদম ভালো নেই। আমার শরীর এখন কাঁপছে, ভেতরে কি বলা উচিত আমি জানি না, হয়তো কিছু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, মাফ করবেন। আমরা চাই 2015 সালের 16ই আগস্ট আপার প্রাইমারির পরীক্ষা হয়েছিল, তার মিরার ইমেজ যে ওএমআর শিটে পরীক্ষাটা হয়েছিল তার মিরার ইমেজ এসএসসির কাছে আছে। তার 1 বছরেরও বেশি পরে নভেম্বর এবং ডিসেম্বর 2016 সালে এই যে আমাদের প্যানেলটা বাতিল হলো, তার মিরার ইমেজ নেই কেন? তার মিরার ইমেজ আছে। এই রাজ্যের বা এই দেশের কোনো না কোনো গোপন কুঠুরিতে এখনও সেই মিরার ইমেজ আছে। মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে নিবেদন, আপনি নেতাজি ইন্ডোরের সভা থেকে বলেছেন সুপ্রিম কোর্টের কাছে বৈধ অবৈধ বা যোগ্য অযোগ্যদের তালিকা চাইবেন, সে তালিকা আপনার কাছেই আছে। সে তালিকা সিবিআই ইতিমধ্যেই পাবলিক ডোমেনে নিয়ে এসছে, সকলের কাছে আছে। আপনি সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান এবং কলকাতা হাইকোর্টের যে রায় ছিল যে প্রত্যেকের ওএমআর শিট স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে অবিলম্বে, আগামীকাল বা আজ মধ্যরাতে হলেও সেটা প্রকাশ করুন। এখনো কি অযোগ্যদের লিস্ট প্রকাশ হয়নি? এখনো পর্যন্ত অফিসিয়াল যোগ্য কারা অযোগ্য এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে সেটা জমা দেওয়া হলেও অফিসিয়াল ওয়েবসাইটে এখনো দেওয়া হয়নি। আমরা জানি না কে কত বান্ডিল কাকে দিয়েছে, কার ভয় উনি পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট বলে দেওয়া সত্ত্বেও যে ওই ব্যক্তিরা টাকা ফেরত দেবে এবং পরীক্ষায় বসতে পারবে না, তা সত্ত্বেও ওই ব্যক্তিদের এখনো তালিকা প্রকাশ করছে না। আমরা জানি না এর পিছনে কি চক্রান্ত। এই রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার স্বার্থে আপনারা পথে নামুন, আমরা পথে নামবো। আর একটা কথা জানিয়ে রাখি, কোন রকম প্লিজ আমায় বলতে দিন, আমার একটা আপিল আছে। আমি বাকিদের অডিও ডাউন করছি, বাকিদের অডিও ডাউন করছি। রাজ্য কিভাবে সাথে আছে চাকরি প্রার্থীদের এবং শিক্ষকদের আমরা দেখেছি, এবং আবারও বলছি, বাংলার মানুষকে বলছি, এই পুলিশ, এই এসআই, এই ইন্সপেক্টর যারাই থাকুক না কেন, আসলে এদের মাথায় আছে পুলিশ মন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি মানুষের কথা বলতে, সঙ্গে থাকুন।